ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে প্রবীণদের জন্মদিন পালনের কথা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু কখনো আজ তো একটা ব্রিজের জন্মদিন পালনের কথা শুনেছেন কি? অবাক লাগছে তাই তো? তাহলে শুনে রাখুন, শুনতে অবাক লাগলেও এমন অনেক কিছুই ঘটে যায়। রীতিমতো কেক কেটে ব্রিজের জন্মদিন পালন করা হয়েছে ঘটা করে। আমরা বলছি বালি ব্রিজের কথা। শতাব্দী প্রাচীন এই ব্রিজ শহর কলকাতার সঙ্গে হাওড়া, বালি সহ অন্য জেলা ও রাজ্যের অন্যতম গেটওয়ে বলা যেতে পারে। সেই ব্রিজেরই জন্মদিন পালিত হলো ঘটা করে। রবিবার 29শে ডিসেম্বর ছিল এই বালি ব্রিজের জন্মদিন। যদিও এই বালি ব্রিজের বর্তমান নাম বিবেকানন্দ সেতু। 1931 সালে তৈরি হয় বালি ব্রিজ। বালি ব্রিজ একমাত্র ব্রিজ, মাঝে ট্রেন চলাচল করে, দুধারে যানবাহন চলাচল করে। রবিবার এই ঐতিহ্যশালী বালি ব্রিজ 94 বছরে পা দিল। প্রতিদিন সকালে এই বালি ব্রিজের দুধারে প্রাতঃভ্রমণকারীরা শরীর চর্চা করেন। সেই প্রাতঃভ্রমণকারীদের সমবেত চেষ্টায় জন্মদিন উদযাপন হলো। 100 জনের উপর প্রাতঃভ্রমণকারী উপস্থিত ছিলেন। বিভিন্ন কালারের বেলুন দিয়ে বালি ব্রিজের রেলিং সাজানো হয়, পোস্টার ব্যানার টাঙিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয় এবং একে অপরকে মিষ্টিমুখ করিয়ে দেওয়া হয়। বালি ব্রিজ, হ্যাপি বার্থডে টু বালি ব্রিজ। প্রাতঃভ্রমণকারী অশোক কুমার চট্টোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। ব্রিজেতে আমরা দীর্ঘদিন ধরে সকালে মর্নিং ওয়াক করি, এবং এই যে মর্নিং ওয়াক করি শুধু বালির লোক নয়, বালি, উত্তরপাড়া, আলমবাজার, দক্ষিণেশ্বর এবং বড়নগর সবাই এসে এখানে হাঁটাহাঁটি করে। আমরা এই করতে করতে গত 4 বছর ধরে এই বালির যে জন্মদিন আমরা পালন শুরু করেছি। এবারে একটু বড় করে হয়েছে, দিন দিন লোক বাড়ছে। এবারে আমাদের 94তম বছর হয়েছে এবারে। ওই জন্যে আমরা কেক এবং মিষ্টি বিতরণ করেছি, বেলুন দিয়ে ব্রিজকে সাজিয়েছিলাম, এবং ব্রিজটাকে আমরা আমাদের নিজেদের আবেগের ব্যাপার মনে করি। কেন এই ব্রিজ দিয়ে কোনো কোনো জায়গায় যুগলের মিলনও হয়েছে, অনেক সময় ওখান থেকে লোকে ঝাঁপ দিয়ে মারাও গেছে। এছাড়া এই যেটা আবেগ বালি বা দক্ষিণেশ্বরের লোকে এটা আবেগ বালি ব্রিজটা, এই ভালোবাসা থেকেই আমরা এটা করি। এটা আমাদের কোনো সরকারি অনুদান বা সরকার থেকে বলে না, আমরা নিজে আনন্দে করি, এবং আমরা কাউকে কোনো খবরই বলি না, নিজেরাই করে থাকি, নিজেদেরই আগামী দিনে করবো। আগামী বছর 100 বছর হবে, আমরা আশা করছি আর বড় করে করতে পারবো। 100 বছরে বড় করে করতে পারবো। এমনিতেই আমাদের 100-150 লোক হচ্ছে। এবারে প্রচার পেলে আমরা কোনোদিন প্রচারে যাইনি বা কোনোদিন করতামই না। এবারে যে চারদিক থেকে যেরকম প্রচার তারা ছুটে এসছে আমাদের খবরটা দিতে, আমরা এর পরের বছর থেকে আমাদের অনেক বড় হয়ে যাবে। এই জন্য কোনো ডোনেশন আমরা তুলি না, নিজেরাই চাঁদা দিয়ে নিজেরাই করি। আমাদের মধ্যে লোক আছে যারা মিষ্টিটা দেয়, কেউ বেলুনটা কিনে দেয়, এরাই নিজেরাই আনন্দ নিজেরাই করে। এই আনন্দ করতে পেরে কিরকম লাগছে? এই করে খুব আনন্দ লাগছে, কেন এই বয়সে এসে যে এইরকম আনন্দ সবাইকার সঙ্গে মিশে, ছোটো থেকে বড় সবাইকে সঙ্গে নিয়ে এই যে আবেগ, এবং প্রতিদিন সকালবেলা আমরা আসি। কেউ আসে ডাক্তার বলে হাঁটতে আসে, কেউ আমরা সুস্থ অবস্থাতেই আছি। আমি আসছি 14 বছর ধরে এখানে হাঁটছি। আমি রিটায়ার করার আগে থেকে এখানে হাঁটছি, এবং তারপর দেখে যে আস্তে আস্তে আমাদের ভাই বোন দাদা, আমার চেয়েও সিনিয়র লোকেরাও এখানে অনেকেই আসছে, এবং তারা খবর নিই। পরের দিন 2 দিন না এলে পরে প্রত্যেক খবর নেওয়া হয় যে আপনি এলেন না কেন, জানা গেল এই অসুস্থ হয়েছে। বড়নগর, আলমবাজার, দক্ষিণেশ্বর, বালি, বেলুড়, উত্তরপাড়া সব জায়গার লোক, দূর দূর থেকে লোক আসে, মোটর সাইকেল করে এসে গাড়ি রেখে এখানে হাঁটাহাঁটি করে। এই গোটা বিষয়টা নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ হিমাদ্রি, দেখাবো আপনাদের। বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু তৈরি হয়েছিল 1931 সালে 29শে ডিসেম্বর, এবং সেই দিন থেকে এই ব্রিজকে উদ্বোধন করা হয়, এবং তখন থেকেই এখানে মানুষ যান চলাচল করে এবং ট্রেন চলাচল করে। এই ব্রিজটি কাজ শুরু হয়েছিল 1926 সালে। সেই সময়কার ইংরেজদের একজন সিভিল ইঞ্জিনিয়ার স্যার ডোনাল্ড কোনে ম্যান বেলি, তিনি এই ব্রিজে কাজ শুরু করেন, এবং 1931 সালে সেই কাজ শেষ হয়। এই ব্রিজ এমন একটা ব্রিজ যেখান দিয়ে গাড়িও চলবে এবং ট্রেনও যাতায়াত করবে, এবং এখান দিয়ে প্রথম যে ট্রেনটি গেছিল সেই ট্রেনটির নামকরণ করা হয়েছিল জগমোহন চৌহান রাজা এক্সপ্রেস, হাওড়া।
এবং এই ট্রেনটি প্রথম এখান দিয়ে যায়। গতকাল ছিল 94তম বছর জন্মদিনের, এবং এই জন্মদিন পালন করল প্রাতঃভ্রমণকারী যারা সকালবেলা এখানে এসে হাঁটাচলা করেন, ব্যায়াম করেন তারাই। এবং তাদের এই উদ্যোগ দেখে সাধারণ মানুষ খুব খুশি, কারণ গতকাল তারা এই ব্রিজটিকে বেলুন দিয়ে, সুন্দর রং বেরঙের বেলুন দিয়ে সাজিয়েছিল, সঙ্গে কেক কাটা হয়েছিল, এবং প্রত্যেকটি প্রাতঃভ্রমণকারী এবং পথচারীদের তারা ওখানে মিষ্টি বিতরণ করে, এবং এই মিষ্টি বিতরণ দিয়ে তারা তাদের আবেগ এবং কেক কাটা আবেগ, এই আবেগটা তারা কিন্তু বালি ব্রিজের সঙ্গে জড়িয়ে রয়েছে অতঃপরভাবে। আমরা যার সঙ্গে কথা বলেছি সেই ভদ্রলোক জানান যে 14 বছর ধরে তিনি বালি ব্রিজে সকালে আসেন ভ্রমণ করতে এবং নিজের শরীরচর্চা করতে। এই দৃশ্য কিন্তু বালি ব্রিজে সকালবেলা আসলেই দেখতে পাবেন যে প্রাতঃভ্রমণকারীরা তাদের শরীরচর্চার জন্য এই ব্রিজটিকে বেছে নিয়েছে, এবং এখানে বহু আবেগ জড়িয়ে রয়েছে। তারা বললেন যে এই জন্মদিনের দিন তারা অপেক্ষা করে থাকে যে এই জন্মদিনটা পালন করা হবে। গত 4 বছর ধরে এই জন্মদিন পালন করা হচ্ছে, এবং এই জন্মদিন পালনের মধ্যে দিয়ে তারা তাদের আবেগকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে। এইভাবেই এই বালি ব্রিজের জন্মদিন দিনের পর দিন পালন হয়ে আসছে। তবে সরকারি কোনো উদ্যোগ নেই, আর সরকারি উদ্যোগ না থাকার জন্য নিজেরাই নিজেদের ব্যবস্থা করে এই জন্মদিন পালন করা হয়। কালকেই জন্মদিন পালনে মোটামুটি প্রায় 150-রও বেশি মানুষ অংশগ্রহণ করেছিলেন, এবং তারা সবাই মিলে আনন্দের সঙ্গে বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতুর জন্মদিন পালন করেন। তবে প্রথমে বলে রাখি যে এই ব্রিজের প্রথম নামকরণ হয়েছিল ওয়েলিংটন ডন সাহেবের নামে, এবং সেই ব্রিজ সেই সময় ইংরেজদের সময় ছিল, এবং পরবর্তী সময় ভারত স্বাধীন হওয়ার পর এই ব্রিজ বালি ব্রিজ নামে খ্যাত হয়। এবং এই ব্রিজ এমন একটা ব্রিজ যে কলকাতার সঙ্গে হাওড়া এবং হুগলি দুটি জেলার সংযোগস্থল স্থাপন করেছে। এখান দিয়ে মানুষ দু জায়গায় যেতে পারবে, যদি কলকাতা থেকে আসে হাওড়াতেও যেতে পারবে এবং হুগলিতেও যেতে পারবে, আর হাওড়া হুগলি থেকে গেলে কলকাতাতে পৌঁছে যাবে। এবং এই বালি ব্রিজের একদিকে রয়েছে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে যাওয়ার জন্য এই ব্রিজটা একমাত্রই পথ, না হলে অনেকটাই ঘুরে আসতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের আবেগ কিন্তু এখানে রয়েছে। এই আবেগ কালকে দেখা গেল যে কিভাবে মানুষ আবেগের সঙ্গে বালি ব্রিজকে গ্রহণ করে এবং বালি ব্রিজের প্রতি তাদের ভালোবাসাটা তুলে ধরে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।